আমরা এখন দেখব ছেদক এবং ছেদকের বিভিন্ন ধর্ম। ছেদক হচ্ছে গিয়ে দুইটি সরলরেখা, যে কোনো দুইটি সরলরেখা, দুই বা ততোধিক সরলরেখাকে যদি কোনো সরলরেখা ছেদ করে, যদি কোনো সরলরেখা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, আমাদের ধরলাম দুইটি সরলরেখা আছে, দুইটি সরলরেখা এখানে যদি বলি এ বি, প্রথম সরলরেখাটি এ বি, দ্বিতীয়টি সি ডি। আমাদের আরও সরলরেখা থাকতে পারতো, আরও ভিন্ন ভিন্ন সরলরেখা, আমরা দুইটা নিয়ে কাজ করছি এখানে। এই সরলরেখাটিকে আমাদের লাল রঙের এই সরলরেখাটি যদি ছেদ করে, তাহলে আমরা যদি দেখি এখানে ছেদ করছে, এটি একটি বিন্দু এবং এটি আরেকটি বিন্দু, দুইটি বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ছেদবিন্দু দুইটি ভিন্ন। সুতরাং যদি ছেদবিন্দু দুইটি ভিন্ন হয় তাহলে বলা যাবে এই লাল রেখাটি একটি ছেদক। লাল রেখাটির আমরা নাম দিচ্ছি এলএম। এলএম হচ্ছে ছেদক। এখন আমরা দেখি এলএম যখন এবি এবং সিডিকে ছেদ করলো তখন অনেকগুলা কোণ উৎপন্ন হলো। কোণগুলা আমরা যদি চিহ্নিত করতে থাকি, আমরা যদি বলি এটাকে 1 নম্বর কোণ, এটাকে 2 নম্বর কোণ, ভেতরের পাশের এটাকে এবং এটাকে, ভেতরের দুইটি কোণ, এটাকে বলি 3, এটাকে বলি 4, আবার এখানে ভেতরের এটাকে বলছি 5, জাস্ট বইয়ের সাথে মিল রেখে চিহ্নিত করছি। ভেতরের এটিকে বলছি 6, বাইরের এই কোণটিকে বলছি 7 এবং বাইরের এই কোণটিকে বলছি 8। তাহলে প্রতিটি সরলরেখার সাথে ছেদ করলে 4টি করে কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এ বির সাথে এ 1 2 3 4 এবং সি এর সাথে 5 6 7 8, এই 4টি মোট 8টি কোণ উৎপন্ন হলো। এখন দেখা যাক কোণগুলোর মধ্যে সম্পর্ক। আমরা উপরের ছবি এবং নিচের ছবিটি একই রকম। আমরা যদি সম্পর্ক দেখতে চাই তাহলে আমরা সবগুলা কোণকে 4টা ভাগে ভাগ করতে পারবো। এখানে দেখি একটি হচ্ছে অন্তস্থ কোণ, একটা হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ কোণগুলা হচ্ছে গিয়ে যে কোণগুলা অন্তরে আছে অর্থাৎ ভেতরে আছে। তাহলে ভেতরের কোণগুলা আমরা কোণগুলা 3 4 অর্থাৎ এ বি এবং সি ডি, এই দুইটার মাঝখানে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ, 3 4 5 6। তাহলে 3 4 5 6 এই 4টি কোণ হচ্ছে গিয়ে আমাদের 3 4 5 6, এই 4টি কোণ হচ্ছে গিয়ে আমাদের অন্তস্থ কোণ। এরপরে বহিস্থ কোণ, বাইরের পাশের যে কোণগুলা, বহিস্থ বলতে বাহিরে। তাহলে আমরা দেখি এ বি এবং সিডির বাহিরের পাশে অর্থাৎ উপরে বা নিচে 1 2 এবং 7 8, এই 4টি কোণ হচ্ছে বহিস্থ কোণ। 1 2 এগুলো হচ্ছে গিয়ে উপরে এবং নিচে হচ্ছে গিয়ে 7 এবং 8, এই 4টি কোণ হচ্ছে গিয়ে বহিস্থ কোণ। এরপরে আমরা দেখব অনুরূপ কোণ জোড়া। এই কোণগুলা অনুরূপ এবং একান্তর, এই কোণগুলো আসবে জোড়ায় জোড়ায়। অনুরূপ বলতে আসলে আমরা বুঝি একই রকম। তাহলে এখানে যদি অনুরূপ কোণগুলা বোঝানো হয় তাহলে আমরা বোঝাবো অনুরূপ কোণ বলতে যদি এই দুটি ছেদক হয় তাহলে এই কোণটির সাথে আমরা অনুরূপ বোঝাবো এই কোণটি, অর্থাৎ ছেদকের একই পাশে এবং ছেদরেখা দুইটির উপরে বা নিচে, অর্থাৎ একই পাশে ছেদকের এবং ছেদরেখাগুলোর একই পাশে। যেমন এখানে ছেদকের ডান পাশে এবং ছেদরেখার উপরে, ছেদকের ডান পাশে ছেদরেখার উপরে, তাহলে এই কোণটি এবং এই কোণটি অনুরূপ কোণ। এখানে আমাদের উপরে চিহ্নিত, এখানে কোণ 2 এবং কোণ 6, এই দুইটি অনুরূপ কোণ। একইভাবে আমরা বলতে পারবো কোণ এই কোণটি এবং এই কোণটি ছেদকের বাম পাশে, দুইটি ছেদকের বাম পাশে এবং ছেদরেখার নিচে, তাহলে এই দুইটি কোণও অনুরূপ কোণ। এই কোণটি হচ্ছে 3, এই কোণটি হচ্ছে গিয়ে 7। তাহলে এইভাবে আমরা অনুরূপ কোণ পেলাম। আমাদের আরও অনুরূপ কোণ আছে, সেটি হচ্ছে গিয়ে যদি আমাদের
যে কোনো কোণের একটি অনুরূপ কোণ আছে, এই কোণটির সাথে অনুরূপ কোণ বের করতে চাই, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে এই কোণের অনুরূপ হবে এই কোণ, একই পাশে ছেদকের বাম পাশে এবং ছেদরেখার উপরে। আমাদের আবার যদি এই কোণের অনুরূপ কোণ বের করতে চাই, আরেকটি কালার নিয়ে আমি, যদি আমি এই কোণের অনুরূপ কোণ বের করতে চাই, তাহলে সেটি হবে হচ্ছে গিয়ে এই কোণটি, যেটাকে আমরা বলছি 4 এর অনুরূপ হচ্ছে গিয়ে 8। তাহলে এইভাবে আমরা অনুরূপ কোণ বের করতে পারবো। অনুরূপ কোণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে ছেদকের একই পাশে এবং ছেদরেখার একই পাশে যে কোণগুলো তারাই হচ্ছে গিয়ে অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে অবশ্যই একের অনুরূপ আরেকটি, সুতরাং এগুলো জোড়ায় জোড়ায় আসবে। এরপর আমরা দেখি একান্তর কোণ। একান্তর কোণ দুই রকম হতে পারে, একটি হচ্ছে গিয়ে অন্তস্থ একান্তর কোণ আর একটি হচ্ছে বহিস্থ একান্তর কোণ। আমরা দেখি আরেকবার। একান্তর কোণ হচ্ছে গিয়ে আসলে বিপরীত পাশে, দুইটি রেখার সাথে তুলনা করে বিপরীত পাশে। অর্থাৎ আমরা যে কোনো একটি কোণ যদি নিই, এই কোণটির একান্তর কোণ কোনটি? আমরা অনুরূপ কোণ দেখেছিলাম একই পাশে এবং ছেদক এবং ছেদরেখা উভয়েরই একই পাশে। বিপরীত দিকে একান্তর কোণ, এই কোণটির একান্তর কোণ হবে হচ্ছে গিয়ে এই কোণটি। যদি আমরা দেখি তাহলে দেখব এরা ছেদক এবং ছেদরেখা উভয়ের বিপরীত পাশে। ছেদরেখার সাপেক্ষে এই কোণটি হচ্ছে গিয়ে ছেদরেখার বাম পাশে, এই কোণ ছেদকের সাপেক্ষে ছেদকের বাম পাশে, এই কোণটি ছেদকের ডান পাশে। আবার এই কোণটি এ বি ছেদরেখার নিচে, আর এই কোণটি সিডি ছেদরেখার উপরে। তাহলে একান্তর কোণ হচ্ছে গিয়ে ছেদক এবং ছেদরেখা উভয়ের বিপরীত পাশে। আবার আমরা খুব সহজেই আসলে আইডেন্টিফাই করতে পারি যদি দেখি এই কোণটার ঠিক উল্টা দিক, বলতে এই কোণের উল্টা দিকে অপর ছেদরেখার সাথে যে কোণটি সেটি হচ্ছে গিয়ে। তাহলে আমরা বাকি একান্তর কোণগুলো যদি চিহ্নিত করি তাহলে আমরা জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। এখানে আমরা যদি দেখি এটি আরেকটি অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে যে কোণ ভেতরের দিকে সেটাই অন্তস্থ কোণ। তো এটি হচ্ছে আরেকটি অন্তস্থ কোণ। তাহলে এই কোণের একান্তর কোণ কোনটি? আমরা যদি এই কোণের একান্তর কোণ বের করতে চাই তাহলে দেখতে হবে এটি ছেদরেখার ডান পাশে, তাহলে এর অন্যটি হবে ছেদরেখার বাম পাশে। তাহলে ছেদরেখার বাম পাশে হবে এবং এটি হচ্ছে গিয়ে আমাদের এবি রেখার নিচে, তাহলে এটি হবে সিডি রেখার উপরে। তাহলে এই কোণের একান্তর কোণ হচ্ছে গিয়ে এইটি, ছেদকের ডান পাশে ছেদকের বাম পাশে, এবি রেখার নিচে সিডি রেখার উপরে। অর্থাৎ এটি হবে আমাদের, এই কোণটিকে আমরা তখন বলেছিলাম 4 নম্বর কোণ, এটাকে আমরা বলছি 5 নম্বর কোণ। তাহলে 4 এবং 5 পরস্পরের একান্তর কোণ, যেহেতু তারা ভেতরের দিকে এবি এবং সিডি রেখা, সুতরাং তারা হচ্ছে গিয়ে অন্তস্থ একান্তর কোণ। আবার আমরা যদি দেখি বহিস্থ একান্তর কোণ, এই কোণটি হচ্ছে গিয়ে বাইরের দিকে একটি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ এই কোণটি আমরা এটিকে বলছি 2 নম্বর কোণ। 2 নম্বর কোণের একান্তর কোণ কোনটি? বহিস্থ কোণের একান্তর কোণ হবে বহিস্থ কোণ। আমরা এটি দেখছি হচ্ছে গিয়ে 2 নম্বর কোণটি হচ্ছে গিয়ে ছেদকের ডান পাশে, তাহলে এর একান্তর কোণ হবে ছেদকের বাম পাশে, ছেদকের বাম পাশে এবং বিপরীত দিকে। এ বি এর উপরের দিকে হচ্ছে গিয়ে 2 নম্বর কোণটি, তাহলে সিডি এর নিচের দিকে হবে 2 নম্বর কোণটি। সিডি এর নিচের দিকে এবং ছেদকের বাম পাশে, সিডি এর নিচের দিকে এবং ছেদকের বাম পাশে। তাহলে এই যে কোণটি আমরা দেখছি 2 নম্বর কোণ এবং এই কোণটি উল্টা পাশে। আমরা এই কোণটির নাম বলেছি হচ্ছে কি 7। 2 এবং 7 এই দুইটি কোণ পরস্পরের একান্তর, যেহেতু কোণ দুইটি বহিস্থ সুতরাং আমরা এখানে বলছি বহিস্থ একান্তর কোণ। তাহলে বহিস্থ একান্তর কোণ আমরা যদি আরেকভাবে দেখি যে এই 7 এবং 2 পরস্পরের উল্টা পাশে একদম।
আবার আমরা তাহলে অবশেষে থাকছে হচ্ছে গিয়ে 1 নম্বর কোণটি। 1 নম্বর কোণের একান্তর কোণ হচ্ছে গিয়ে আমাদের 8 নম্বর কোণ। আমরা দেখছি পরস্পরের বিপরীত দিকে এবং উভয়ই বহিস্থ কোণ, সুতরাং এরা হচ্ছে গিয়ে বহিস্থ একান্তর কোণ। আবার আমরা আরেকবার বলতে পারছি এটা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ যারা। আমরা জানি 3 এবং 4 এবং 5 এবং 6 এরা হচ্ছে গিয়ে অন্তস্থ কোণ। এই 4টি কোণের মধ্যে কোণ 3 এবং কোণ 5 একই পাশে, ছেদকের একই পাশে, এবং 4 এবং 6 ছেদকের আরেক পাশে, অর্থাৎ 3 এবং 5 ছেদকের বাম পাশে, 4 এবং 6 ছেদকের ডান পাশে। এখান থেকেও আমরা বলতে পারবো যে ছেদকের একই পাশের কোণ জোড়া যদি বের করতে চাই তাহলে 3 এবং 5 এক জোড়া কোণ যেটি ছেদকের বাম পাশে, 4 এবং 6 এক জোড়া কোণ যেটি ছেদকের ডান পাশে। এখন আমরা ছেদকের এই সম্পর্ক থেকে আরেকটা জিনিস বলতে পারছি, সেটা হচ্ছে কি অনুরূপ কোণগুলার বৈশিষ্ট্য কি। অনুরূপ কোণগুলার বৈশিষ্ট্য এখানে আমরা বলতে পারবো যে তাদের শীর্ষবিন্দু অবশ্যই আলাদা, একান্তর অনুরূপ উভয় কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দু আলাদা, বাট অনুরূপ কোণগুলা ছেদকের একই পাশে অবস্থিত এবং একান্তর কোণগুলা ছেদকের বিপরীত পাশে অবস্থিত। অনুরূপ একই রকম, তারা একই পাশে অবস্থিত, একান্তর বিপরীত রকম, তারা ছেদকের বিপরীত পাশে অবস্থিত।